আপনি কি মনে করেন যে আমরা যারা কথা বলছি, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আপনারা স্বাধীনভাবে রাজনীতি করার, সমাবেশ করার সুযোগ পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষ আসলে কি পেয়েছে? ধন্যবাদ। সাধারণ মানুষ যেটা পেয়েছে সেটা হচ্ছে যে সে প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে শেখ পরিবারের পূজা দেখে না, শেখ পরিবারের বন্দনা দেখে না। আওয়ামী লীগ মানুষ রাজবংশের কাছে বাংলাদেশ যে বিক্রি হয়ে গিয়েছিল, দিল্লির দাসত্বের কাছে আমার রাষ্ট্রটা যে সাপকাওলা দলিল করে ওরা লিখে দিয়েছিল, সেটা সে দেখে না। সে একবারের মতো দেখবার চেষ্টা করছে যে এই বাংলাদেশেও তার একটা স্টেক আছে। বাংলাদেশের দেয়ালে দেয়ালে রিক্সাওয়ালাদের ছবি আছে, যিনি সেলুট দিয়ে ফ্রি শহীদদের, আহতদের লাশ ক্যারি করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। যে সকল সিএনজি ড্রাইভাররা আহতদেরকে উঠায়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন এবং বলেছেন যে আমি কোনো টাকা নিব না। তারা দেখতে পাচ্ছে প্রথমবারের মতো যে এই বাংলাদেশটা তারও, এই বাংলাদেশটা যে কারো বাপের না, এই স্লোগানটা সে প্রথমবার শুনেছে এবং এই স্লোগানটা সে নিজে দিয়েছে। তো এই জন্য হচ্ছে যে গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে এই বাংলাদেশটা যে তার এবং এই বাংলাদেশটা যে তার কথা শুনবে, এই শোনার প্রত্যাশাটা যেন অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করেন। এটার মালিকানা সে পেয়েছে, কিন্তু সে বোধ করছে যে আমার আরও এই রাষ্ট্রের সাথে দেন দরবার বাকি আছে। কিন্তু যে মানুষটি, ফুয়াদ আব্দুল্লাহ, এখানে একটা কথা বলতে চাই আপনাকে, যে মানুষটি আসলে খেতে পারে না, যে মানুষটিকে বাড়ি ভাড়া দেওয়ার চিন্তা করতে হয়, সে বাক স্বাধীনতা দিয়ে কী করবে? যে মানুষটির বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, যে মানুষটি বাইরে গেলে জীবনে নিরাপত্তা নেই, তার জন্য বাক স্বাধীনতা যে প্রথমে নাকি বেঁচে থাকার যে আপনার রাস্তায় চলা যে নিরাপত্তা, সেটা সবার আগে। সেই জায়গায় সরকার কতটুকু সফল হয়েছে এবং সফল না হয়ে থাকলে সেটা কেন? এই বিষয়টা আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, যে আমার খাওয়াও দরকার, আবার আমার জিনিসের যে দাম বাড়ার কারণে আমি বাজার করতে পারছি না সেটা বলবার স্বাধীনতাও দরকার। দুটাই দরকার। বাজারে আমার জিনিসটা সস্তায় পাওয়াটা যেমন জরুরি, এই সস্তায় পাবার জন্য, কিনবার জন্য আমার যে ন্যূনতম মজুরি দরকার, সেটার জন্য লড়াইটাও জরুরি। তাই খাওয়া পড়া থেকে বাকস্বাধীনতাকে আলাদা করবার জায়গা, ডাইকটমি আমি গণ অভ্যুত্থানে দেখি না। যেটা হচ্ছে যে এটা একটা কনসিস্টেন্ট লড়াই, রাষ্ট্রের সাথে একটা পারসিস্টেন্ট নেগোসিয়েশনের জায়গা, প্রত্যেক নাগরিকের জায়গা থেকে।